সাধারণ মানুষের সংসারের খরচের হিসাবের সঙ্গে যে কয়েকটি বিষয় সবচেয়ে বেশি জড়িয়ে থাকে তার মধ্যে রান্নার গ্যাস, মাসের বাজার, বিদ্যুতের বিল, যাতায়াতের খরচা সবকিছুর পাশাপাশি রান্নার গ্যাসের দাম এবং তার ওপর সরকারি ভর্তুকি অনেক পরিবারের বাজেটে একেবারে সরাসরি প্রভাব ফেলে। বিশেষ করে দেশের দরিদ্র এবং নিম্ন আয়ের পরিবারগুলির ক্ষেত্রে এলপিজি সিলিন্ডারের খরচা এক গুরুত্বপূর্ণ বিষয়। তাই রান্নার গ্যাস সংক্রান্ত কোনো সরকারি সিদ্ধান্ত এলেই তা নিয়ে সাধারণ মানুষের মধ্যে স্বাভাবিকভাবেই একটা আগ্রহ তৈরি হয়। গত কয়েক বছরে দেশে পরিচ্ছন্ন জ্বালানি ব্যবহারের ওপরে বিশেষ গুরুত্ব দিয়েছে কেন্দ্রীয় সরকার। গ্রামীণ এবং দরিদ্র পরিবারের মহিলাদের ধোঁয়ামুক্ত রান্নাঘর দেওয়ার লক্ষ্য নিয়ে শুরু হয়েছিল প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা। এই প্রকল্পের মাধ্যমে কোটি কোটি পরিবার প্রথমবারের মতো এলপিজি সংযোগের সুযোগ পায়। কিন্তু এবার সেই উজ্জ্বলা যোজনাকে ঘিরেই বড় সিদ্ধান্তের কথা জানালো কেন্দ্র সরকার। উজ্জ্বলা যোজনা প্রকল্পের আওতায় ভর্তুকিযুক্ত রান্নার গ্যাস সিলিন্ডারের সংখ্যা আরও কমানোর সিদ্ধান্ত নিয়েছে। আগে যেখানে এই প্রকল্পের সুবিধাভোগীরা বছরে নির্দিষ্ট সংখ্যক ভর্তুকিযুক্ত সিলিন্ডার পেতেন, এখন সেই সংখ্যা কমিয়ে 4টিতে করা হয়েছে। সোমবার এই তথ্য জানিয়েছে পেট্রোলিয়াম এবং প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের অতিরিক্ত সচিব প্রবীণ মালখনুজা। তার বক্তব্য অনুযায়ী উজ্জ্বলা যোজনার অধিকাংশ উপভোক্তার বার্ষিক গ্যাস ব্যবহারের গড় হিসাব বিবেচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উল্লেখ্য, প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা বা PMEIY চালুর হয় 2016 সালের মে মাসে। এই প্রকল্পের মূল লক্ষ্য ছিল দরিদ্র পরিবারের প্রাপ্তবয়স্ক মহিলাদের বিনামূল্যে এবং জামানত ছাড়া এলপিজি সংযোগ প্রদান করা। দীর্ঘদিন ধরে গ্রামীণ ভারতে বহু পরিবার কাঠকয়লা, গোবর বা অন্যান্য জ্বালানির ওপরে নির্ভরশীল ছিল, যার ফলে স্বাস্থ্য সমস্যা থেকে পরিবেশ দূষণ দু রকমেরই সমস্যা হতো। সেই পরিস্থিতি বদলাতেই উজ্জ্বলা প্রকল্প চালু করা হয়। প্রকল্পের শুরুতে উপভোক্তারা বছরে 12টি ভর্তুকিযুক্ত 14.2 কেজি সিলিন্ডার পাওয়ার সুযোগ পেতেন, অর্থাৎ প্রায় প্রতি মাসে একটি করে ভর্তুকিযুক্ত সিলিন্ডার পাওয়া যেত। তবে সময়ের সঙ্গে সঙ্গে সেই সংখ্যায় পরিবর্তন আসে। গত বছর এই ভর্তুকিযুক্ত সিলিন্ডারের সংখ্যা 12 থেকে কমিয়ে 9টিতে করা হয়, আর এবার আরও এক ধাপ কমিয়ে সংখ্যা দাঁড়ালো মাত্র 4টিতে। সরকারি দাবি, অধিকাংশ উজ্জ্বলা উপভোক্তা বছরে গড়ে যতটা গ্যাস ব্যবহার করেন তার সীমা তার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ, তার নতুন সীমা তার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। অর্থাৎ অনেক পরিবারই বছরে 4টির বেশি সিলিন্ডার ব্যবহার করেন না বলে সরকারের ধারণা। তবে সিদ্ধান্ত নিয়ে বিভিন্ন মহলে আলোচনা শুরু হয়েছে, কারণ গ্রামীণ এবং নিম্ন আয়ের পরিবারগুলির অনেকেই মনে করেন পরিবারের সদস্য সংখ্যা বেশি হলে বছরে 4টি সিলিন্ডার যথেষ্ট নাও হতে পারে। এদিকে সরকার বলছে উজ্জ্বলা প্রকল্পের সুবিধাভোগীদের আর্থিক সহায়তা অব্যাহত রয়েছে। 2022 সালের মে মাসে সরকার প্রতি 14.2 কেজি সিলিন্ডারে 200 টাকা পর্যন্ত ভর্তুকি দেওয়ার ব্যবস্থা চালু করে। এই অর্থ সরাসরি উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে জমা পড়ত। পরবর্তীতে 2023 সালের অক্টোবর মাসে সেই ভর্তুকির পরিমাণ বাড়িয়ে 300 টাকা করা হয়। একই সঙ্গে 5 কেজির ছোট সিলিন্ডারের ক্ষেত্রেও আনুপাতিক হারে সুবিধা দেওয়া হয়। সরকারের বক্তব্য, ভর্তুকি চালু রাখার মূল উদ্দেশ্য হলো পরিচ্ছন্ন জ্বালানি ব্যবহারকে উৎসাহ দেওয়া এবং গ্যাসকে সাধারণ মানুষের নাগালের মধ্যে রাখা। কিন্তু এরই মধ্যে রান্নার গ্যাসের দামে একাধিকবার বৃদ্ধি ঘটেছে। গত 3 মাসে 2 দফায় এলপিজি সিলিন্ডারের দাম বেড়েছে। সর্বশেষ বৃদ্ধি হয়েছে 7ই জুন। এই মূল্য বৃদ্ধির ফলেই দিল্লিতে 14.2 কেজির একটি গৃহস্থালী গ্যাস সিলিন্ডারের দাম পৌঁছেছে 942 টাকায়। অর্থাৎ কয়েক মাসে আগের তুলনায় মোট 89 টাকা দাম বেড়েছে। তবে উজ্জ্বলা প্রকল্পের উপভোক্তারা 300 টাকার ভর্তুকি পাওয়ার কারণে তাদের কার্যকর খরচা দাঁড়াচ্ছে 642 টাকায়। অর্থাৎ বাজার দরের তুলনায় কিছুটা কম মূল্যে তারা সিলিন্ডার পাচ্ছেন।
প্রবীণ মাল খানুজার দাবি, সরকার এখনও বিপুল পরিমাণে আর্থিক সহায়তা দিয়ে যাচ্ছে। তার বক্তব্য অনুযায়ী একটি গ্যাস সিলিন্ডার সরবরাহ করতে সরকারের প্রকৃত খরচা বর্তমানে প্রায় ১,৬০০ টাকার কাছাকাছি পৌঁছে গিয়েছে। সেই তুলনায় উজ্জ্বল উপভোক্তারা অনেক কম দাম দিচ্ছেন। কার্যত একটি সিলিন্ডারের ক্ষেত্রে প্রায় ১,০০০ টাকার মতো সহায়তা পাচ্ছেন বলেই সরকারের দাবি। কেন এই পরিস্থিতি তৈরি হলো সেই ব্যাখ্যাও দিয়েছে কেন্দ্র। সরকারি সূত্রে দাবি, আন্তর্জাতিক বাজারে এলপিজির দাম ব্যাপকভাবে বেড়েছে। বিশেষ করে পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতি এবং সরবরাহের বিঘ্নের কারণে আন্তর্জাতিক বাজারে জ্বালানি মূল্য বৃদ্ধি পেয়েছে। ভারত যে এলপিজি আমদানি করে তার দাম নির্ধারণে সৌদি কন্ট্রাক্ট প্রাইস বা সিপি একটি গুরুত্বপূর্ণ সূচক হিসেবে কাজ করে। আন্তর্জাতিক বাজারে এই সূচক গত কয়েক মাসে উল্লেখযোগ্য হারে বেড়েছে। সরকারি তথ্য অনুযায়ী ফেব্রুয়ারি মাসের পর থেকে আন্তর্জাতিক ক্ষেত্রে এলপিজির বেঞ্চমার্ক প্রায় ৪৬% পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। আর বিশেষজ্ঞদের মতে পশ্চিম এশিয়ার ভূ রাজনৈতিক উত্তেজনা এবং হরমুজ প্রণালী ঘিরে সরবরাহ সমস্যার কারণে এই পরিস্থিতি তৈরি হয়েছে। হরমুজ প্রণালীকে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন রুট হিসেবে ধরা হয়। এই অঞ্চলে কোনো অস্থিরতা দেখা দিলে আন্তর্জাতিক বাজারে তেল এবং গ্যাসের দামে সরাসরি প্রভাব পড়ে। কেন্দ্রের দাবি, এই আন্তর্জাতিক চাপ সত্ত্বেও ভারতীয় পরিবারগুলি এখনও বিশ্বের অনেক দেশের তুলনায় কম দামে রান্নার গ্যাস পাচ্ছে। সরকার আরও জানিয়েছে, ২০২২ সাল থেকে এখনো পর্যন্ত উজ্জ্বলা প্রকল্প এবং অন্যান্য সহায়তার মাধ্যমে প্রায় ৫২,০০০ কোটি টাকার ভর্তুকি দেওয়া হচ্ছে। এদিকে রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি আর্থিক অবস্থার বিষয়টিও তুলে ধরে পেট্রোলিয়াম মন্ত্রকের আধিকারিকরা জানিয়েছেন। তাদের বক্তব্য, গ্যাসের দাম বৃদ্ধি পেলেও তেল সংস্থাগুলি এখনও লোকসানের মধ্যে রয়েছে। এদিকে ১৪.২ কেজি সিলিন্ডার বিক্রিতে এখনও প্রায় ৭০০ টাকা পর্যন্ত ক্ষতি হচ্ছে বলেই দাবি করা হচ্ছে। শুধু এলপিজি নয়, পেট্রোল এবং ডিজেলের বিক্রির ক্ষেত্রেও লোকসানের কথা বলা হয়েছে। সরকারি হিসেবে প্রতি লিটার পেট্রোলে প্রায় ৬ টাকা থেকে প্রতি লিটার ডিজেলে প্রায় ৩০ টাকা পর্যন্ত আন্ডার রিকভারি বা ক্ষতি হচ্ছে। সব মিলিয়ে তেল সংস্থার দৈনিক ক্ষতির পরিমাণ ৬০০ থেকে ৭০০ কোটি টাকার মধ্যে রয়েছে বলে দাবি করা হচ্ছে। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে। আপনার মতামত জানান কমেন্ট সেকশনে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।